হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে আমরা ইংলিশ লিটারেচারের একটা মহাগ্রন্থ প্যারাডাইস লস্টের বুক 1 নিয়ে আলোচনা করব। লিখেছেন জন মিল্টন। তিনি ছিলেন অন্ধ, বাট হুজ ভিশন ওয়াজ গ্র্যান্ডার দ্যান এনি আদার সাইটেড ম্যানস ড্রিম। এই বুক 1-এ মূলত শুরু হয় মহাকাব্যের ইনভোকেশন দিয়ে, যেখানে কবি হেভেনের মিউজকে ডাকছেন যেন তাকে শক্তি দেন মানুষের প্রথম অবাধ্যতার কাহিনী বর্ণনা করার জন্য। সো লেটস বিগিন। মিল্টন লিখেছেন এই মহাকাব্য 1667 সালে ইংল্যান্ডের রাজনৈতিক অস্থিরতার পর লেখা হয়েছে। তার উদ্দেশ্য ছিল টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু মেন, অর্থাৎ ঈশ্বরের সিদ্ধান্তকে মানুষের কাছে ন্যায়সঙ্গত করে তোলা। পোয়েমটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, অর্থাৎ আনরাইমড আয়াম্বিক পেন্টামিটারে লেখা। বুক 1 হলো এই মহাকাব্যের গেটওয়ে, যেখানে আমরা সেটানের পতন আর রেবেলিয়ন এবং হেলের ভয়ঙ্কর পরিবেশ সম্পর্কে জানতে পারি। পোয়েমটা শুরু হয় ইনভোকেশন দিয়ে। লাইন্স 1 to 26 ডেসক্রাইব করছি। মিল্টন আহ্বান করছেন হেভেনলি মিউজ। তিনি মোজেসকে গাইড করেছিলেন সিনাই পাহাড়ে। মিউজের কাছ থেকে তিনি চান ডিভাইন ইন্সপিরেশন, যেন তিনি বর্ণনা করতে পারেন কিভাবে অ্যাডাম এবং ইভ ঈশ্বরের আদেশ অমান্য করেছিল এবং কিভাবে সেই অবাধ্যতা মানব জাতির পতন ঘটায়। মিল্টন ঘোষণা করেন তার উদ্দেশ্য শুধু গল্প বলা নয়, বরং টু অ্যাসার্ট ইটার্নাল প্রভিডেন্স অ্যান্ড জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু মেন। নাও কামিং টু লাইন্স 27 to 83, যেখানে দেখা যায় স্যাটার্ন অ্যান্ড দ্য ফলেন এঞ্জেলসকে। এই লাইনগুলোতে বেসিক্যালি মিল্টন আমাদের নিয়ে যান হেলে, এক বিশাল জ্বলন্ত অন্ধকার মরুভূমি। এখানে সেটান শুয়ে আছে বার্নিং লেকের উপর, জাস্ট ফলেন ফ্রম হেভেন আফটার হিজ রেবেলিয়ন। তার সাথে আছে অসংখ্য ফলেন এঞ্জেলস, যারা তার ফলোয়ার্স ছিল। তাদের আগুনে দগ্ধ ডানা, বর্ম এবং গৌরব এখানে যেন ছাই ছাই হয়ে গেছে। কিন্তু এই পরাজয়তেও সেটান হার মানে না, বরং বলে যায় দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস, এবং সে হেলের শাসন করাই পছন্দ করবে, হেভেনে সেবা করাচ্ছে। তার ফেমাস লাইনস এখানে হলো বেটার টু রেইন ইন হেল দ্যান টু সার্ভ ইন হেভেন। এবার আসা যাক 84 to 191 লাইন্সগুলোতে। এখানে আমরা কি দেখি? সেটান স্পিচ টু বেলজিবাব। বেলজিবাব সেটানের সবচেয়ে কাছের সহযোগী। সে প্রশ্ন তোলে, এই পরাজয় কি প্রমাণ করে যে তারা আসলে পাওয়ারলেস? কিন্তু সেটান আত্মবিশ্বাসী। সে বলে যদিও তারা ঈশ্বরের সমান শক্তি নিয়ে আর লড়তে পারবে না, তারা চিরকাল ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করবে। তার লক্ষ্য হলো গডস ক্রিয়েশনকে করাপ্ট করা। এখানেই মিল্টন আমাদের সেটানের ক্যারিসমা এবং ডেঞ্জারাস লিডারশিপটা দেখান। লাইন্স 192 থেকে 282, এটা হলো দ্য ডেসক্রিপশন অফ হেল। এখানে আমরা দেখি হেলের মিল্টনিক ডেসক্রিপশন একটি অসাধারণ উদাহরণ এপিক ইমেজারির। এটা আ ডানজন হরিবল, যেখানে আলো অন্ধকারের মতো, ডার্কনেস ভিজিবল, যেটা জ্বালায় কিন্তু আলো দেয় না। এখানে চিরস্থায়ী যন্ত্রণা এবং হোপলেসনেস রাজত্ব করছে। মিল্টনের এই ডেসক্রিপশন শুধু ফিজিক্যাল টর্চার নয়, বরং স্পিরিচুয়াল ডেসপেয়ারের প্রতীক। লাইন্স 283 থেকে 505, এখানে আমরা কি দেখি? র্যালিং দ্য ফলেন এঞ্জেলস। সেটানের পর এই লাইন্সগুলোতে মিল্টন বলছেন যে তার ফলোয়ার্সদের র্যালি করে। সে তাদের মনে করিয়ে দেয় যে তারা একসময় হেভেনের গ্লোরিয়াস আর্মি ছিল এবং তারা হেল থেকে উঠবে এবং রিভেঞ্জের পরিকল্পনা করবে। এই সময় ফলেন এঞ্জেলসদের নাম মেনশন হয়: মোলচ, কেমস, বালিম, অ্যাস্টারথ, যারা একসময় পৃথিবীর পেগান গডস ছিল। মিল্টন খুব চালাকি করে বিবলিক্যাল এবং মাইথোলজিক্যাল রেফারেন্স মিক্স করে। লাইন্স 505 থেকে 621, এখানে সেটান হেরে গিয়েও হাল ছাড়ছে না। সে বেলজিবাবকে বলে যেহেতু গডের সাথে খোলা যুদ্ধ অসম্ভব, তাই ইনডিরেক্ট বা গোপন পথে প্রতিশোধ নিতে হবে। সে বলে ভগবানের তৈরি নতুন সৃষ্টি ম্যানকে করাপ্ট করতে পারলে প্রতিশোধ নেওয়া যাবে। সিম্বলিক্যালি এটি ইনডিরেক্ট ইভল বা করাপশন অফ ইনোসেন্সের সূচনা। ইভল সরাসরি যুদ্ধ বা প্রতারণা না করে ধ্বংসের পথে কাজ করবে।
লাইন 622 থেকে 751 এখানে সেটান তার পতিত দেবদূতেদের একত্রিত করে এবং তারা হেলের ভাস্ট ওয়েস্টল্যান্ডে একটি প্রাসাদ বানায় যার নাম প্যান্ডেমোনিয়াম। আর্কিটেক্ট হলো ম্যামন, যে কিনা ওয়েলথের দেবতা। এটি হেলের রাজধানী। সিম্বলিক্যালি প্যান্ডেমোনিয়াম মানুষের সোসাইটির করাপশনের প্রতীক। মানুষের লোভ, স্বর্ণের প্রতি আসক্তি, ক্ষমতার লালসা সবই এখানে প্রতিফলিত। মিল্টন এখানে আইরনিক্যাল ছবি আঁকেন। হেভেনের তুলনায় হেল অন্ধকার, কিন্তু তবুও তারা ইমিটেশন করতে চায় গ্র্যান্ডিওরের। এই ইমিটেশন আসলে পারভার্সন অফ বিউটি। 752 থেকে 755 এটা দেখা যায় এখানে কাউন্সিল অফ ডিমন্স। শেষে সব ডেভিলস পিঁপড়ের মতো ভিড় করে ছোট আকার ধারণ করে প্যান্ডেমোনিয়ামের হলে ঢোকে, যেখানে প্রথম ইনফার্নাল কাউন্সিল বসবে। এটি মানুষের পার্লামেন্ট বা রাজনৈতিক সভার ব্যঙ্গচিত্র, যেখানে অসুরেরা প্লটিং করছে ইভল ছড়ানোর জন্য। লাইন্স 756 থেকে 798 এখানে আমরা দেখি দ্য ক্যাপিটাল অফ হেল। ফাইনালি আমরা দেখি যে ফলেন এঞ্জেলস ডিসাইড করে একটি কাউন্সিল করার জন্য তৈরি করবে হেলের রাজধানী প্যান্ডেমোনিয়াম। তারা আর্কিটেক্ট মুলসিবার তৈরি করে এক বিশাল সোনালী প্রাসাদ, যা কয়েক মুহূর্তেই দাঁড়িয়ে যায়। এখানে সবাই জড়ো হয়, টাইনি শেপে সংকুচিত হয়ে, যেন ভিড়ে বসতে পারে। মিল্টন এই ইমেজ দিয়ে পাওয়ার, ডিসেপশন এবং গ্র্যান্ড ইভেলের সিম্বলিজম দেয়। সংক্ষেপে আমরা যদি বুক 1-এর সামারিটা দেখি, তাহলে এটা হলো মিল্টনের ডিভাইন ইন্সপিরেশনের প্রার্থনা, সেটানের পতনের পর তার অবিচল মানসিকতা, বেলজিবাবের সাথে সেটানের আলোচনা, রিভেঞ্জের প্রতিজ্ঞা বেসিক্যালি, হেলের ভিভিড ও সিম্বলিক ডেসক্রিপশন, ফলেন এঞ্জেলসের র্যালি করা, আর প্যান্ডেমোনিয়ামের নির্মাণ, হেলের পলিটিক্যাল সেন্টার যেটা। এই 6টা পয়েন্টস তোমরা মাথায় রাখবে, মানে সামারি হিসেবে বুক 1-এর এটা তোমরা মাথায় রাখবে। এখানে সেটানকে মিল্টনের হিরোর মতো ইন্ট্রোডিউস করলেও আসলে তার উদ্দেশ্য হলো ম্যালিভোলেন্ট, গডের সৃষ্টিকে ডিস্ট্রয় করা। নাও কামিং টু দ্য থিমস অফ দিস বুক 1, ফার্স্ট হলো ফ্রি উইল ভার্সেস প্রিডেস্টিনেশন, নেক্সট প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, গুড ভার্সেস ইভিল, দ্য ইলিউশন অফ হিরোইজম, light versus darkness. These are the 5 themes of book 1 of Paradise Lost. মোরাল আমরা কি দেখি, যে মিল্টন শেখান ইগো এবং প্রাইড শুধু ডিস্ট্রাকশন আনে, সত্যিকারের শক্তি সাবমিশনের হিউমিলিটিতে। সেটানের উদাহরণ প্রমাণ করে যে ভুল নেতৃত্ব ক্যারিসমা দিয়েও ডেঞ্জারাস পথেও নিয়ে যেতে কিন্তু আমাদের পারে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট প্যারাডাইস লস্ট বুক 1, ডিটেইলড অ্যানালিসিস ইউ ক্যান সে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।